হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট টু হার্ট উইথ দেবমিতা। আশা করি তোমরা আমার চ্যানেলটাকে ভুলে যাওনি, যদিও দোষটা আমারই, কেন কি আমি প্রায় 1 বছর তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি বিকজ অফ মেনি রিজনস। আমি একটু খুব বিজি হয়ে গেছিলাম, কারণ আমি জব স্টার্ট করেছি প্রায় 1 বছর হয়ে গেল। তো সেই কারণে বিভিন্ন কারণে ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক, ডেলি বেসিসে আমি ব্লগ না দিতে পারলেও চেষ্টা করব বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ ব্লগগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। আমরা হঠাৎই অ্যাকচুয়ালি ডিসাইড করলাম, কালকে অবধিও আমাদের কিচ্ছু প্ল্যান ছিল না। কাল রাত্রিবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড এসে বলে আমরা কোথাও একটু 2 দিনের জন্য বেরিয়ে আসি। তো মানডে ছুটি নিয়ে নেয়, তো সেই জন্য আমরা স্যাটারডেতে সকালবেলা উঠে বেরিয়ে যাই পন্ডিচেরি। বিশ্বাস করো, পন্ডিচেরি যাওয়ার প্ল্যানটা যখন হলো রাত্রিবেলা, তখন আমরা একটু ধনুমনো করছিলাম যে হয়তো খুব গরম হবে, সত্যি কথা বলতে কি। কিন্তু দেখলাম পৌঁছে ভাগ্যক্রমে মাঝ রাস্তায়ও বৃষ্টি হলো, আর সেদিনকে পন্ডিচেরি তো বেশ বৃষ্টি হয়েছিল। তো সেই কারণের জন্যে ওয়েদারটা অতটাও বেশি গরম ছিল না, তো আমরা বেসিক্যালি বেঁচে গেছি। আর দেখো, এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে গেলাম পন্ডিচেরি। এটা হচ্ছে পন্ডিচেরির গেট। আর লাস্ট মোমেন্টে হোটেল ভালোই আমরা পেয়েছিলাম, বেশ ভালো হোটেলটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। এই যে দেখেছো কি সুন্দর ইন্টেরিয়ার্স, খুব সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর আমাদের হোটেলে পৌঁছোতে পৌঁছোতে অলমোস্ট দুপুর 3টে হয়ে গেছিলো। তো তারপর আমরা জলদি জলদি ফ্রেশন আপ হয়ে আমরা লাঞ্চের জন্যে অর্ডার করে দিয়েছিলাম রুম সার্ভিস। তারপর খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট করে, আমার মেয়ে ওপরেই সুইমিং পুল ছিল, সেখানে তো ও যাবেই সুইমিং করতে, তো ওকে নিয়ে একটু যেতে হলো। আর এই দেখেছো, সে অলরেডি সুইমিং করতে স্টার্ট করে দিয়েছে। ওর যেন আর তর সইছে না, কতক্ষণে ও সুইমিং পুলে ঝাঁপাবে আর ঝাঁপিয়ে সুইমিং স্টার্ট করবে। আর দাঁড়াও, আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা কেমন সেটা তোমাদের দেখাই। এই দেখছো ওই যে দূরে ওই ওই যে লাইনটা, ওটা হচ্ছে সমুদ্র। এই ভিউটা এত সুন্দর যে কি বলবো। আর যতক্ষণ আমরা ওই মেয়েকে নিয়ে সুইমিংয়ে গেলাম, ততক্ষণ আমার বাবা মা রেস্ট নিয়ে এবার আমরা সন্ধেবেলা এবার সবাই মিলে একটু বিচের সাইডে গেলাম। আর এই দেখছো পৌঁছে গেছি আমরা বিচের সাইডে। বাবা মাকে তো একটু ধরে হাঁটাতে হয়, তার মধ্যে বাবাকে একটু বেশি, যদিও বাবার খুব একটা ইন্টারেস্ট কিছুতেই নেই, কিন্তু মার ইন্টারেস্ট বেশ ছিল। আর এই দেখো শুভায়ুকে, আমার হাজব্যান্ড, সমুদ্রের মজা নিচ্ছে। দাঁড়াও, তোমাদের সমুদ্রের আওয়াজ শোনাই। আর এই যে জলের আওয়াজ, এই আওয়াজের তো আমার মনে হয় কোনো কথা হবে না, মানে রাত্রে ঘুমিয়েও এই আওয়াজ ছাড়া শুনতে পারি। এরপর আমরা আবার হোটেলে ব্যাক করলাম। হোটেলের নিচেই রেস্টুরেন্ট, ওখানে আমরা চটপট করে ডিনারটা সেরে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান। এটা পরের দিন সকালবেলা। কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগ করতে পারিনি, তারপর ঘুমিয়েই পড়েছিলাম। তো আজকে সকালে আমরা আবার সবাই ওপরে চলে এসেছি এই ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট যেখানে করতে এসেছিলাম তার পাশ থেকে ভিউটা এত সুন্দর, কি বলবো, পুরো সি ভিউ। এর পাশে বসে আমরা সবাই মিলে অসাধারণ ব্রেকফাস্ট করলাম।
ব্রেকফাস্টে প্রচুর অপশানস ছিল, আমরা যেরকম প্রচুর অপশানস ছিল সেরকম আমরা প্রচুর খেলামও। খেয়ে দিয়ে আমি আর মেয়ে আবার একটু সুইমিংয়ে গেলাম। অবশ্যই সেটা মেয়েরই কারণে, ও প্রচণ্ড জোর জবরদস্তি করে, তো সেই কারণে গেলাম। গিয়ে দুজনে মিলে একটু মজা করলাম। পরে অবশ্য শুভাইও জয়েন করেছিল। তো এই তো এইসব সুইমিং পুলে মজা টজা করে আমি, রমি মানে আমার মেয়ে আর মা তিনজনে মিলে আমরা অটো করে বেরিয়ে পড়িয়েছিলাম শ্রী অরবিন্দের আশ্রমে, এবং তারপরে আমরা ফ্রেঞ্চ কলোনিটাকে ঘুরে দেখেছিলাম। কিন্তু যেহেতু অরবিন্দ আশ্রমে আমাদের ফটো তোলা বারণ, ক্যামেরা অফ করে যেতে, তাই তোমাদের সাথে কতগুলো ক্লিপস শেয়ার করছি। এরপর এখান থেকে আবার হোটেলে ফিরে আবার লাঞ্চ টাঞ্চ করে আবার বিকেলে বিচে যাওয়ার প্রস্তুতি। আর বিচে যাওয়ার আগে কিছু ম্যান্ডেটরি ফটোগ্রাফস তো তুলতেই হবে। তো এই বাবা মা সবার সাথে আমরা ছবি তুললাম। এ দেখো, এটা বিচের পাশে এই ছবিটা তুলেছি। আর এই যে বিচ থেকে এবার ফেরার পালা। এখন অনেকটাই রাত হয়ে গেছে, সবাই মোটামুটি প্রচণ্ড বিধ্বস্ত এবং ক্লান্ত। তাই এবার আমরা হোটেলে ফিরে ডিনার করে সব জলদি শুয়ে পড়েছিলাম, কেন কি সকালে উঠেই আমাদের আবার ব্যাঙ্গালোর ব্যাক করার ছিল। আর এই যে দেখছো, এইটাই হচ্ছে আমাদের হোটেল। এটা একদম এমজি রোডের প্রপার পন্ডিচেরির বুকে একদম অবস্থিত। তবে আমাদের ট্রিপটা ছিল যাকে বলে শর্ট অ্যান্ড ক্রিস্প, হলেও খুব ভালো, খুব মজার ছিল ট্রিপটা। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে কেন কোনো সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কোনো রকম কিছু বললাম না। সেগুলো হবে, সব হবে নেক্সট ব্লগে। তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।